হ্যালো মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও নতুন একটা ভিডিওতে সকলকে জানাই স্বাগত। আশা করছি তোমরা সকলে ভালোই আছো এবং আজকের ব্লগটা একটু বড় যদিও হয়ে থাকে, দেখতে অবশ্যই ভালোই লাগবে। তো চলো কন্টিনিউ করি ভিডিওটা, পাশে থাকবে এবং পুরো ব্লগটা সম্পূর্ণ দেখে যাবে। তো তোমরা সকলেই জানো কাল সোমবারে তো কচু খাওয়া, তো সবাই জানো। তো আমার যেহেতু একা মানুষ, আমি সময় কাভার হবে না, সে কারণে আমি রবিবারের রাতেই কিন্তু নাড়ুগুলি একদম করে রেডি করে রাখছি, যেহেতু এগুলি করতে অনেকটা সময় লাগে। তো আবার সোমবারে মেয়ে সকালবেলা স্কুল আছে, সে কারণে আমি রাতেই কিছুটা কাজ এগিয়ে রেখেছি। তো আজকের এই দিনটিতে কাদের কাদের বাড়িতে আজকের দিনে স্পেশাল আইটেম করা হয়, কচু খাওয়ার কাদের কাদের নিয়ম আছে, অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা দেখে কমেন্ট করে যাবে। যদিও আমার শ্বশুরবাড়িতে এই নিয়মটা নেই, আমার বাবার বাড়িতে আছে, যেহেতু ছোটোবেলা থেকে খেয়ে আমরা অভ্যস্ত, আর আমি তো ভীষণ ভালোবাসি কচু খেতে। তো সে কারণে এটা এই আজকের এই দিনটাতে যদি আমি কচু না খাই আমার ভীষণ অস্বস্তি বোধ হয়। তো সে কারণে এটা আমি নিজেই করি। তো তারপর দেখো কচু টুচু কেটে কিন্তু রাতেই রেখে দিয়েছিলাম। আজ হচ্ছে সোমবার, তো সোমবারে সকালবেলা মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে আসার সময় মাছ নিয়ে চলে এসেছি। আর শ্বশুর শাশুড়ি মাকেও ফোন করে বলেছিলাম যে তোমরা আসবে, কারণ একা একা কিছু করে খেতে একদমই ভালো লাগে না। তো যেহেতু ওরা ফোন করে এখন জানিয়েছে যে আসছে, আমি বাজার করতে বেরিয়ে কিন্তু ফোন করেছিলাম, বললো যে আসবো। তো তখনই আমি মাছ টাছ একদম নিয়ে চলে এসেছি। তো আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। তো আলু বেগুন মাছ দিয়ে একটা সবজি রান্না করব, আর কচু দিয়ে মাছ রান্না করব। তো সেই কারণে আমি মাছটাকে আগে ভেজে রেখে দেবো, পাশে ভাতটাকেও বসিয়ে দিয়েছি। তো আজকের এই দিনে কিন্তু আমার শ্বশুরবাড়িতে ওরা তালের পিঠে খায়। তো আমি কিন্তু দোনোটা নিয়মই আজকে রক্ষা করব, কারণ বিয়ের পর মেয়েদের বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ির নিয়মটাই কিন্তু বেশি ইম্পর্টেন্ট হয়। তো আমি দুইটাই করব। আর যেহেতু আজকের দিনে ওদের তালের বড়াই খেতে হয়, সেরকম একটা রান্নার কোনো ঝামেলা নেই। তো সে কারণে আমি বললাম কি কচুটা আগে রান্না করে নিই, তারপর বিকেলের দিকে তালের পিঠেটা করব। আবার মা ফোন করে বলছিল যে তালের বড়া বানাতে হবে না, সেটা আমি করে নিয়ে আসছি, তাল দিয়ে না হয় অন্য পিঠে বানানো হবে, আমি আসি। তো তারপর ঠিক আছে, তাহলে আমি কচুটা রান্না করে নিই। তারপর এখানে দেখো বেগুন আলু মাছ দিয়ে কিন্তু আমি একটা সবজি রান্না করে মেয়েকে স্কুল থেকে নিয়েও চলে এসেছি, যেহেতু এগুলি করতে অনেকটা সময় লাগে। তো তারপর স্কুল থেকে এসে আমি কচুটাকে আগে কুড়িয়ে নিয়েছি, তারপরে এখন ভালো করে এটাকে গ্রেট করে নিচ্ছি। আর ওইখানে একটা ঝুড়িতে রেখে দিয়েছি যেন কচুর জলটা ঝরে পড়ে যায়। তো যেহেতু একা একা করছি সব কাজ, তো সে কারণে একটু সময়ও লাগছে বেশি। আবার সৃজাও আছে, সৃজাকে স্কুল থেকে এনে খাইয়ে দাইয়ে তারপরে কিন্তু আবার কাজটা শুরু করেছি। তো আমি সব কিছু রেডি করে নিয়েছি, এখন রান্নাটা বসাবো। এমন সময় দেখি মা বাবু দুজনেই চলে এসেছে। তো যাই হোক, ওরা তো নাতনি নিয়ে একটু ব্যস্ত, যদিও তখন আমি ভিডিওটা একদমই করতে পারিনি, কিন্তু মনেই ছিল না। জানো তো এরকম হয় অনেক সময়, আমি একদম ক্যামেরা করতেই ভুলে যাই। তো যাই হোক, তারপরে কিন্তু দেখো আমি কচুটাকে একদম ফাইনালি রান্না কিন্তু মোটামুটি হয়ে গেছে আমার, এখন নামিয়ে নেব। তো ফাইনালি সম্পূর্ণ কচু একদম রান্না কমপ্লিট। আর কেমন লাগছে দেখতে এবং কালারটা কেমন এসেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তো সারা দিনের অনেকটা পরিশ্রম দিয়ে কিন্তু আমি রান্নাটা করেছি, যদিও অনেক কষ্ট হয়ে যায় একা বাচ্চা নিয়ে কিছু করা, আর এটা করতে অনেকটাই কষ্ট হয়। একবার কাটা, তারপর আবার কচু হাতে ধরলে তো নাজেহাল অবস্থা হয়ে যাবে। তো যাই হোক, এখন সন্ধে হয়ে গেছে, মা বাবা বলছিল ওরা থাকবে না, চলে যাবে। যেই রেডি হয়েছে, সৃজার তো ভীষণ কান্না, এতটাই কান্না করছিল যে ঠাম্মি দাদুকে যেতেই যায়নি। তো তারপর যেতে যখন পারিনি, তখন মাকে বললাম যে একটা কাজ করো, তাল যখন রয়েই গেছে আর বড়া যেহেতু তুমি বানিয়ে নিয়েছো, ওটা তো আর করবো না, তো চলো অন্য একটা পিঠে বানিয়ে নিই, যেহেতু নারকেলও আছে। তো সেই কারণে আমি কলাপাতার পিঠেটা, এই পিঠেটা আমার ভীষণ প্রিয়, তো সেটা করে নিয়েছি। আর দেখো ওই সেম অবস্থা, আবার ক্যামেরা করতে ভুলে গেছি, শেষে যখন 4টে বাকি ছিল তখন একটু শ্যুট করে তোমাদের সাথে সেটা শেয়ার করেছি। আর এই পিঠেগুলি মা বানিয়ে নিয়ে এসছে। আর আজ হচ্ছে মঙ্গলবার, আজকের এই সকালবেলা তো মা বাবু সকালবেলায় চলে যাবে, সৃজাকে স্কুল পৌঁছে দিয়ে চলে এসেছি আমি। তো ওদের জন্য এখন টিফিন রেডি করে নিয়েছি, 2 কাপ চায়ের সাথে পিঠে খেয়েই কিন্তু ওরা বেরিয়ে যাবে বলছিল, ভাত খাবে না। কারণ সকাল থেকেই বৃষ্টিও হচ্ছিলো। তো আমি বলছিলাম যেহেতু থাকবে না, আবার সৃজা স্কুল থেকে আসলে প্রচুর কান্নাকাটি করবে, তাহলে ঠিক আছে এখন সকালবেলায় বেরিয়ে যাও। তো ওরা দেরি করেনি, চাটা খেয়েই কিন্তু বেরিয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।